চীন হাঁসের বাচ্চাকে গোসল করালে কি হয় আর গোসল না করালে কি হয়, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি জানতে পারবেন। এবং চীন হাঁসের বাচ্চা কখন আপনি কোন সময়ে গোসল করান স্টার্ট করবেন সেটাও কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। এই কারণে বলতেছি আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে চীন হাঁসের বাচ্চা কিভাবে লালন পালন করতে হয়। আর তা না হলে আপনি একটা খামারও তৈরি করতে পারবেন না, আপনার সম্পূর্ণ খামারটাই নষ্ট হয়ে যাবে। তো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এরশাদ এগুলোর পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে কি ব্যাপার নিয়ে বা মানে কি টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকে মূলত আলোচনা করব সেটা হলো কি, যে গোসল হাঁসের, চীন হাঁসের বাচ্চাকে অ্যাকচুয়ালি কত দিন বয়স থেকে গোসল মানে পানি দিতে হয় গোসল করানোর জন্য, এটাই আজকে নিয়ে মূলত আলোচনা করব। আমরা যদি এই বিষয়টা যদি না জানি তাহলে চীন হাঁসের বাচ্চা কিন্তু আমরা কিন্তু বাঁচাতে পারবো না, একটা বাচ্চাও বাঁচাতে পারবো না। যদি অতিরিক্ত বাচ্চা যদি আগে যদি গোসলের ব্যবস্থা করে দিই তাহলে ঠান্ডা লেগে হাঁসের বাচ্চাগুলো মারা যাবে। আপনাদের আমার আগের অনেক ভিডিওতে কিন্তু এই জিনিসটা দেখাইছি এবং বলেওছি। তো আগে গোসল করলেও এই হাঁসের বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এবং বেশি দেরি করে যদি গোসলও করেন তাহলেও শরীরের যে উপরের যে মানে ভাত পশম যেটাকে বলে সেটাও দূর হবে না, এবং কি বাচ্চাও কিন্তু তেমন তাড়াতাড়ি কিন্তু বড় হবে না। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি। তো তাই নিয়ে মূলত আজকে কথা বলবো। তো বন্ধুরা, কত দিন বয়স থেকে চীন হাঁসের বাচ্চাকে গোসল করানো যায়? যেমন পাতি হাঁসের বাচ্চা, সেটা কিন্তু মাত্র 2 দিন পর থেকেই কিন্তু গোসল কিন্তু করানো সম্ভব। সেটা যদি 2 দিন যদি পর থেকে যদি গোসল করে তাহলে কিন্তু তার কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু চীন হাঁসের ক্ষেত্রে কিন্তু আলাদা। আমরা কিন্তু একটা জিনিস জানি যে চীন হাঁস পানি ছাড়া কিন্তু চীন হাঁস কিন্তু বাঁচে, শুধু খাবারটুকু পানি হলে যথেষ্ট। আর সাধারণত শরীরটাকে একটু ঠান্ডা রাখার জন্য আমরা কিন্তু পানি দিয়ে থাকি, তো সেটা খায় আবার শরীরে ছিটিয়ে কিন্তু শরীরটাও ঠান্ডা রাখে। তো এভাবে কিন্তু করে থাকি আমরা। অল্প স্পেসে অধিকতম হাঁস কিন্তু পালন করতে পারি এই চীন হাঁসের বাচ্চা এবং চীন হাঁস। আমরা পানি কিন্তু লাগে না, ওই যে দেখতে পাচ্ছেন আমার একটা ছোটো একটা পাত্রে কিন্তু অল্প কিছু পানি দেওয়া আছে, ওখানে গোসলও করে, পানিটা খায়ও, সব কিছু করে কিন্তু ওখানে। তো চীন হাঁসের বাচ্চা আর দেশি হাঁসের বাচ্চার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। এই চীন হাঁস পালন করে থাকি, কিন্তু আমরা কিন্তু এই চীন হাঁসের বাচ্চা কয়দিন পর থেকে গোসল করতে হয় অ্যাকচুয়ালি আমরা কিন্তু তা কিন্তু জানি। তো সেটাই আজকে আপনাদেরকে বলবো। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মূলত আপনারা জানতে পারবেন যে এটা কি কি হয়েছে, মানে কি করতে হবে, কতটুকু পানি আর কতটুকু জায়গা ব্যবহার করতে হবে। এই চীন হাঁসের পালার ক্ষেত্রে আমরা যদি সঠিক নিয়ম যদি মেনে না চলি তাহলে চীন হাঁসের খামার কিন্তু আমরা করতে পারবো না। অনেক খামার আছে, অনেক রকম বেইজিং হাঁস, তারপরে রাজহাঁস, পাতি হাঁসের কিন্তু খামার আছে, তো চীন হাঁসের খামার কিন্তু নাই। আপনি দেখতে অনেক ভিডিওতে দেখতে পাবেন যে অরিজিনালি চীন হাঁসের কোনো খামার, বড় ধরনের কোনো খামার কিন্তু করতে পারে না। কারণ কি, সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে এই চীন হাঁসের বাচ্চা খামার করতে পারে না। সঠিক নিয়ম কারণ না জানলে এই চীন হাঁসের বাচ্চার খামার করা সম্ভব হয় না। এই কারণে চীন হাঁসের কিন্তু খামার নেই, কোনো খামার কিন্তু বাংলাদেশে নেই। আমরা দেখা গেলো যে 50টা 20টা 30টা করে পালি আমরা মনে করি খামার, কিন্তু খামার কিন্তু এগুলোকে বলে না। এটা আমরা দৈনন্দিন বাড়ির হিসেবে আমরা ওইভাবে পেলে থাকি, কিন্তু খামার বলতে বোঝা এলো যে চীন হাঁসের অনেক থাকবে, 500 1000 এরকম করে পালে, 300 400 পালে, সেটাকে কিন্তু আমরা খামার বলে থাকি। কিন্তু 50টা 20টা এগুলোকে কিন্তু আমরা খামার হিসেবে ধরি না। তো বন্ধুরা, এই চীন হাঁস পালতে গেলে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এরা কতদিন বয়স থেকে এটা গোসল করতে হবে। তো আজকে আমি যতটুকু আলোচনা করি লাস্টে খালি একটা কথাই বলবো, চীন হাঁসের বাচ্চাকে 25 দিন ওভার হওয়ার পরে তারপরে থেকে এটাকে গোসল করানোর জন্য যদি আপনি সঠিক প্লেস যদি করে দেন তাহলে আপনার একটা হাঁসের বাচ্চাও ক্ষতিগ্রস্ত হবে না, ঠান্ডা লাগবে না, কিছু হবে না। 25 দিন, এর আগে যে যত কথাই বলুক, এর আগে চ্যালেঞ্জ করে বলতে পারলাম আপনি নিজেও যদি যদি করে থাকেন, আপনি দেখেন
যে 20টা হাঁসের বাচ্চাকে যদি আপনি যদি 25 দিনের আগে থেকে যদি গোসল করে থাকেন, সেগুলো টাইটা ধরে থাকে, সেগুলোর উপরে ঠিকমতো কিন্তু বৃদ্ধি পাবে না। তো এজন্য সঠিক সময়ে কিন্তু হাঁসের বাচ্চাকে গোসল করানো উচিত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমার পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ জাগাবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।